আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমের টক আচার। আমের টক আচার কিন্তু অনেকভাবেই দেওয়া যায়, কিন্তু খুব সাধারণভাবে যেভাবে দেওয়া যায় আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। এক্ষেত্রে আম সিদ্ধ করার প্রয়োজন নেই। কাঁচা আমের মধ্যে এখানে আচারের জন্য সবগুলো মশলা আম্মু দিয়ে দিচ্ছিল। মরিচ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু অ্যাড করা হয়েছে। আর কালারের জন্য সামান্য একটু হলুদ অ্যাড করা যেতে পারে। আর আচার বলতেই তো সরিষার তেল দিতেই হবে। সরিষার তেল দেওয়া হয়েছে, পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, সবকিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমরা বাকি যে আচারগুলো দিয়েছি সেটা থেকে এটাকে দেখতে একটু ডিফারেন্ট লাগে যেন, এই জন্য আমরা এটাকে ছোলা সহই রেখেছি। চাইলে যে যার মতো করে শেপ করে কেটে নিতে পারবে। এবার আচারের ভিতরে দেওয়া তেল দিয়েই রসুনগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিতে হবে, ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। আচার দেওয়ার সময় যখন পাঁচফোড়ন অ্যাড করা হয় তখনই বোঝা যায় যে হ্যাঁ, আচারের প্রপার স্মেলটা পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, যে কোনো আচার দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো মশলা পড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। তো এখন এটাতে অ্যাড করা হচ্ছে সিরকা। বেশিরভাগ টক আচার কিন্তু রোদে শুকিয়ে করা হয়, আমরা এই বছর একটা আচারও রোদে শুকাইনি। এই তো আচারটা হওয়ার জন্য এখানে টাইম দেওয়া হচ্ছিল। এবার অ্যাড করা হয়েছে চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ পরিমাণ মতো অ্যাড করতে হবে এবং পছন্দ মতো কম বেশি করে নেওয়া যাবে। আজকের আচারের রেসিপির কিন্তু সবগুলো উপকরণ অ্যাড করা শেষ হলো। এবার আবার ভালোভাবে মিশিয়ে এটা হওয়ার জন্য টাইম দিতে হবে। আচারটা হয়ে যাবার পর ঠান্ডা করে বক্স করা হয়েছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।